প্রশ্নটা ঠিক এমনই যে মনকে আমরা কিভাবে কন্ট্রোল করব। দেখো, ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ না করে। আমরা কেন মনটাকে কন্ট্রোল করব সেটা আগে জানতে হবে। আমি মিনমোর আগে আজই তোমাদের সাথে প্রতি সপ্তাহের শেষে এমন ভিডিও আসতে থাকে এই চ্যানেলে। তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমি। ভিডিওর থাম্বনেলটা অবশ্যই তোমরা দেখেছো। মনকে কিভাবে কন্ট্রোল করবো আমরা আগে বুঝতে হবে মনকে আমরা কেন কন্ট্রোল করবো। যে পয়েন্টটা বলবো, যে বিষয়টা নিয়ে বলবো, যদি এই বিষয়টা বুঝতে না পারো তাহলে কিন্তু কিভাবে মনটাকে কন্ট্রোল করতে হবে সেটা বুঝতে পারবে। দেখো, অনেকের মনে হয় কিছু ভালো লাগছে না, কিছু কাজে যেতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না, কোনো সমস্যা হয়েছে, মনে হচ্ছে এখানে আর থাকবো না, অন্য কোথাও চলে যাব। মনে হয় না যে নতুন করে জীবনে শুরু করবো অন্য কোথাও গিয়ে। আমি একটা কথা বলি তাদেরকেই, যে আজকে তুমি ধরো যে জায়গায় আছো সেখান থেকে চলে যেতে চাইছো অন্য জায়গায়, তুমি যেতে পারো। তুমি হয়তো তুমি পশ্চিমবঙ্গে আছো, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাও, ইন্ডিয়ার বাইরে চলে যাও, তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। কিন্তু একটা কথা, তোমার সমস্যাটা, যে প্রবলেমটা হচ্ছে তোমার, সেটা যদি তোমার ফিজিক্যালি হয় যে বাড়িতে কোনো ঝগড়া রাগাড়ি হয়েছে, বা পাড়ার বন্ধুদের সঙ্গে রাগাড়ি হয়েছে, বা পাড়াদের প্রতিবেশীর সঙ্গে কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে তুমি চলে গেলে তুমি সেই সমস্যাটাকে সমাধান করতে পারবে। কিন্তু এই সমস্যা যদি মনে হয়, তখন তুমি তাকে কি পালিয়ে গিয়ে, বা তুমি আমাদের দেশ ছেড়ে, এমনকি হয়তো তুমি চাও যদি ভারতবর্ষ ছেড়ে চলে যেতেও চাও, ভারতবর্ষ ছেড়ে বাইরে চলে গেলেও কি তুমি সমস্যাটাকে সমাধান করতে পারবে? সেখানে কিন্তু তুমি সমস্যাটা তোমার ইন্টারনালি আছে, তুমি সেই সমস্যাটাকে নিয়েই চলে যাচ্ছ। তুমি যেখানেই যাও না কেন ওই সমস্যাটাকে নিয়েই তুমি যাচ্ছ, তাই না? ঠিক না ভুল? কমেন্ট তোমাকে একটা এক্সাম্পল দিলে, উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো তোমার বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া হইতে রাগারাগি হয়েছে, বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো ঝগড়া রাগারাগি হয়েছে, সেটা 10 মিনিট 15 মিনিট পরে কিন্তু সমস্যাটা মিটে যাবে, ঝগড়াটা থেমে যাবে। কিন্তু ওই ঝগড়াটা হয়ে যাওয়ার পরে 15 মিনিট কি 10 মিনিট পরে তোমার মনের মধ্যে যে সমস্যাটা তৈরি হলো, যে চিন্তাটা এলো, যে প্রভাবটা ফেলছে, ওটাই হচ্ছে মেন, ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যে সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। তোমার এখন মনে হবে কি বলতো, সারাদিনটাই ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করে না, সারাক্ষণটা তোমার ওই পুরোনো কথাটা মনে আসবে। কেন হলো, কেন এটা আজকের হলো, কেন রাগারাগি হলো, এইগুলো মনে হবে। হয়তো যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানো। তোমার মনটা না একটা বদ্ধ হয়ে থাকবে, তখন কিচ্ছুতেই ভালো লাগবে না। ঠিক ওই সময় তুমি যে ডিসিশন নেবে, দেখবে বারবার তোমার ওই কথাটাই মনে পড়বে, আর বারবার তুমি ভুলভাল সিদ্ধান্ত নেবে। ওই সময় তুমি ডিসিশনটা নিচ্ছ না, তোমার মন নিচ্ছে ডিসিশনটা। ওই সময়টা তুমি মনটাকে কন্ট্রোল করতে পারছো না, তোমার মন তোমাকে কন্ট্রোল করছে। হয়তো ভিডিওর মূল টপিক যেটা এবারে, যে মন তোমাকে কন্ট্রোল করছে নাকি তুমি মনটাকে কন্ট্রোল করছো, এটাই হচ্ছে মেন বিষয়, তোমাকে বুঝতে হবে। এবার আসল বিষয়টাই বলি, যে মনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা নিয়ে বলবো এবারে। এতক্ষণ বললাম যে মনটাকে কিভাবে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল, আর এখন বলবো কিভাবে মনটাকে এবারে আমি নিজেরা কন্ট্রোল করব। যে আমরা মনের কথা শুনবো না, আমার যেটা মনে হবে আমরা মাথার কথা শুনবো। দেখো, আমরা যে কোনো সময় ডিসিশন নিতে গেলে দেখবি একটা হয় না, যে আমার মন এক কথা বলছে, মাথার এক কথা বলছে। মনে হয় যেটা করব, আবার মনে হচ্ছে না এটা করো না, এটা করাটা ঠিক হবে না। হ্যাঁ, কি হয়তো আশা করি তোমার সঙ্গে হয়। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। মন চাই না সবসময় একটা কমফোর্ট জোনে ফিল করতে, সবসময় কমফোর্ট জোনে থাকতে। দেখো, তুমি হয়তো অফিসে যাচ্ছ,
2 দিন 4 দিন 10 দিন গেছো, পরপর হঠাৎ একদিন মনে হলো না আজকে যাবো না, আজকে শরীরটা না ভালো লাগছে না, ল্যাতে লাগছে, ভালো লাগছে না। তো তুমি সেদিনকে অফ করলে, কোনো কারণ নেই কিন্তু তুমি অফ করে দিলে। এরকম 1 দিন 2 দিন 4 দিন হবে, হতে হতে দেখবে তোমার দেখা যাচ্ছে যে ইয়ারলি শেষে টোটাল যে অফিসের ছুটিটা থাকে, তোমার এক্সট্রা যে ছুটিগুলো থাকে তুমি সেগুলো নিয়ে ফেলেছো। কিন্তু তোমার যে অরিজিনাল যখন প্রয়োজন, সত্যি সত্যি প্রয়োজন আছে, যে ছুটিটা তোমার খুব দরকার, সেই মুহূর্তে তুমি ছুটি পাচ্ছ না, কারণ তোমার সব ছুটি শেষ হয়ে গেছে। কারণ তুমি সেই সময় তোর মনের কথা শুনেছিলে, আজকে ভালো লাগছে না, আজকে বৃষ্টি হচ্ছে যাবো না, এই সব জিনিসগুলোর জন্যই তোমার তখন মনের কথা শুনেছিল। যারা রেগুলার নেশা করে তাদের দেখবে ওটাই টার্গেট থাকে, রেগুলার আমাকে নেশা করতেই হবে। তারা কিন্তু বাস্তবে এসে কিন্তু ভাবে না যে নেশাটা করার ফলে কি হতে পারে, ভবিষ্যতে তো কি হতে পারে, ওটা কিন্তু একদিনও তারা ভাবে না। তারা চায় কি, আজকে কালকে এই নেশাটা করেছি, আজকে আমি কিভাবে করবো, কোথা থেকে পাবো টাকাটা, মোটামুটি নেশা তাদেরকে করতেই হবে। ওদের এই মনটা সবসময় কিন্তু চাইছে এই নেশা করার জন্য। ঠিক তেমন সবসময় মনের কথা শুনে চলো না, ঠিক বেশ কয়েক বছর পরে দেখবে তুমি যে পজিশনে ছিলে আর বিগত কয়েক বছর পরে সেই পজিশন নেই। সবসময় যদি মনের কথা তুমি শুনে চলো না, এমন একটা সময় আসবে তোমার তখন মনে হবে যে কি কারণে আমি 5 বছর আগে ওখানে ছিলাম আর আজকে কেন আমি এখানে এলাম। তুমি নিজেও বুঝতে পারবে না যে আমি কিভাবে এখানে চলে এলাম, বা কিভাবে আমার ডাউন হচ্ছে, এমনভাবে আপের থেকে ডাউনে চলে আসবে। সবসময় মনের কথা না শুনে নিজেকে ডিসিশন নিতে শিখতে হবে। কেমনভাবে তুমি ডিসিশনটা নেবে এবার আমি বলি। তোমার মাথায় এক কথা বলছে, মন এক কথা বলছে। তুমি ভেবে দেখো, তোমার মনের মধ্যে এই সিচুয়েশন এসছে, আমি এখানে থাকবো না, চলে যাবো, যেটা ফার্স্ট টপিক বললাম। তুমি কি করবে, নিজেকে থার্ড পার্সন ভাবো। আজকের ওই প্রবলেমটা তুমি অন্য কোনো বন্ধুদের রিয়েলাইজ করো, যে ভাবো ওই প্রবলেমটা তোমার সঙ্গে হয়নি, তোমার কোনো ফ্রেন্ডের সঙ্গে হয়েছে, বা তোমার কোনো রিলেটিভদের সঙ্গে হয়েছে। তোমার কাছে ডিসিশন নিতে চাইছি তারা, বুঝতে পারছি, তোমার কাছে তারা ডিসিশন চাইছে যে আমি কি করবো এই মুহূর্তে। তখন তুমি নিজের মধ্যে ভেবো না যে ওটা তোমার নিজের সমস্যা, তুমি ভাবো ওটা অন্যের সমস্যা, তুমি সমাধান করতে গেছো। যখন তুমি নিজের সমস্যা নিজের ভাববে তখন তুমি সমাধান করতে পারবে না, কিন্তু যখন তুমি অন্যের ভাববে তখন তুমি ডিসিশনটা নিতে পারবে। তখন তুমি নিজে বুঝতে পারবে না এটা করা ঠিক না এটা করা ঠিক, আমার চলে যাওয়াটা ঠিক হবে না এখান থেকে সমস্যাকে সমাধান করা ঠিক হবে, এই সমস্যাটা এসছে, এই প্রবলেমটাকে সলভ করতে পারবো আমি। তাই ওই সবসময় নিজেকে ডিসিশন নিতে শিখতে হবে, নিজের ডিসিশন নিজে নিতে শিখতে হবে। তবে তুমি মনকে কন্ট্রোল করতে পারবে আর মনের কথাকে না শুনে চলতে পারবে। এই ছিল পুরো ভিডিও, কিভাবে মনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর আজকের বললাম যেটা তুমি রিয়েলাইজ করলে, তোমার সঙ্গে শুরু করলে, একদিন মনটাকে কন্ট্রোল করলে, 2 দিন কন্ট্রোল করলে, 3য় দিন করলে না, তাহলে কিন্তু হবে না। এটা কন্টিনিউয়াসলি তোমাকে করতে হবে, তবেই তুমি সমস্যার সমাধান পাবে, তবে তুমি নিজের মনটাকে কন্ট্রোল করে রাখো। মাথায় দেখো, মনটা তোমার, তুমি মনের না, তাই তো? মনটা তোমার, মন তোমার কথা শুনো, তুমি মনের কথা তুমি শুনো না, এটাই জানি চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামী সপ্তাহে।